আচ্ছা, আমাদের এখনকার টপিক হচ্ছে জেনেরিক্স। সো জেনেরিক enable you to detect errors at compile time rather than at run time. ও মেনলি রান টাইমে আপনার এররকে খুঁজে পেতে সাহায্য করবে এই জেনারিকটা। হ্যাঁ, যেমন সো বলছে ইউ হ্যাভ ইউজ জেনারিক ক্লাস অ্যারেলিস্ট ইন চ্যাপ্টার 11 ইন দ্য জেনারিক ইন্টারফেস comparable in chapter 13. আচ্ছা, ফাইন। Generic let you parameterize types. With this capability, you can define a class or a method with generic type that the compiler can replace within concrete types. For example, Java defines generic ArrayList class for sorting the element of generic type. From this generic class, you can create ArrayList object for holding string and ArrayList object for holding numbers. বকবক করলাম, এবার এটাকে বাংলা ট্রান্সলেট করে দিই। মানে বলতেছে যে জেনেরিক এই ব্যাপারটাকে আমি যে বলি অনেক সময় ইটস কাইন্ড অফ লবণ, অথবা আমাদের সবজির মধ্যে হচ্ছে আলু। ওরে যেমন আমরা সব ধরনের মানে তরকারি বা এই ধরনের খাবারের সাথে ইউজ করতে পারি। সো এই জেনেরিকটা অনেকটা এই কাজই করে, আমাদের মেথডগুলোকে বা অনেকগুলো টাইপকে মানে ও এরকম একটা সিস্টেম বানায় রাখছে, একটা ফ্রেম বানায় রাখছে, যে ফ্রেমের মধ্যে আমরা যা দিব ও তার মতো করে বিহেভ করা শুরু করবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? কিছুই বুঝেন নাই? সো মোটিভেশন অ্যান্ড বেনিফিট মানে কেন আমরা এটাকে ব্যবহার করবো আর এটার সুবিধাটাই কি সেটা আমাদেরকে বলতেছে। সো বলতেছে মোটিভেশন অফ ফর ইউজিং জাভা জেনেরিক ইজ টু ডিটেক্ট এরর এট কম্পাইল টাইম। এখানে দেখেন কিছু বলা আছে। সো সেভার ইন্টারফেস এন্ড ক্লাসেস ইন জাভা এপিআই ওয়ার মডিফাইড ইউজিং জেনেরিক। ফর এক্সাম্পল, এখানে অনেক আগের একটা ক্লাসের কথা বলেছে, আমরা সরাসরি দিকে দেখি। যেমন দেখেন এখানে বলছে যে কম্পারেবল যে টি, এটা অলরেডি কিন্তু আপনাদেরকে আমি দেখাইছিলাম যে এই টি এর মধ্যে আমরা কি করছি, অন্য একটা ক্লাসকে পুশ করে দিয়েছিলাম। সো পুশ করে দেওয়াতে কী হয়েছে, এই জিনিসটা ওই ক্লাসের জন্য কাজ করছে। এইটাই কিন্তু আসলে জেনেরিক। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে হেয়ার টি রিপ্রেজেন্ট আ ফর্মাল জেনেরিক টাইপ হুইচ ক্যান বি রিপ্লেস লেটার উইথ অ্যান অ্যাকচুয়াল কনক্রিট টাইপ। তার মানে যে আমরা স্টুডেন্ট দিলে স্টুডেন্টের মতো কাজ করবে, সার্কেল দিলে সার্কেলের মতো কাজ করবে, তার মানে আমরা যাকে ওর কাছে পাঠাবো ও ওর মতো হয়ে কাজ করা শুরু করবে। এটা কি এই জন্য এটাকে বলা হচ্ছে জেনারিক। সো রিপ্লেসিং আ জেনারিক টাইপ ইজ কল্ড জেনারিক ইনস্ট্যান্সিয়েশন। বাই কনভেনশন আ সিঙ্গেল ক্যাপিটাল লেটার সাচ এস ই অর টি ইজ ইউজ টু ডিনোট আ ফর্মাল জেনারিক টাইপ। এখানে ইও থাকতে পারে, টিও থাকতে পারে, যাই থাকুক আমরা মনে করে নেব এখানে আমাদেরকে টাইপ নির্দেশ করতেছে, মানে কোনো একটা ক্লাস এন্টিটি টাইপের ক্লাসকে আমরা এখানে পুশ করবো আসলে। ওকে, এবং ও মানে ওর মতো চেঞ্জে ওর মতো কাজ করা শুরু করবে। সো এই জিনিসটা আমরা একটু দেখি। এখানে বলছে যে অ্যারে লিস্ট, এখানে ছিল টি, তার মানে আমাদের কোনো টাইপ ছিল না। তো আমরা করলাম কি, এখানে আমরা স্ট্রিংকে পাস করলাম, আমরা লিস্ট দিয়ে নিউ অ্যারে লিস্ট বানালাম। তার মানে যখন আমরা স্ট্রিং দিলাম এইটা, তার মানে অ্যারে লিস্টটা স্ট্রিং হয়ে গেল। আমরা যদি এখানে ইন্টিজার পাস করি, ইন্টিজার পাস করলে কিন্তু আমাদের র্যাপার ক্লাস পাস করতে হবে। মনে আছে নিশ্চয়ই বলছিলাম, আইএনটি কিন্তু আমরা এখানে লিখতে পারবো না, আমাদের কিন্তু র্যাপার ক্লাস বানাইতে হবে। র্যাপার ক্লাস তার মানে বড় হাতের আই দিয়ে যে ইন্টিজার লিখছি আমরা, সেই র্যাপার ক্লাসটাকে এখানে আমরা পাঠাবো। তাহলে তখন এই এয়ার লিস্ট একটা ইন্টিজার হয়ে যাবে। আমরা যদি ডাবল পাঠাই তাহলে ডাবল হয়ে যাবে, ফ্লোট পাঠাইলে ফ্লোট হয়ে যাবে, বুলিয়ান পাঠাইলে বুলিয়ান হয়ে যাবে। ব্যাপারটা বুঝাইতে পারছি তো? তার মানে অ্যারে লিস্টটা স্পেসিফিক না, ও জেনেরিক হয়ে বসে রয়েছে। জেনেরিক মানে ওর কোনো আসলে নিজস্ব কোনো সত্তাই নেই। ও যখন অন্য কারোর সাথে মিশবে তখন তার একটা নতুন সত্তা তৈরি হবে, কিন্তু তার মতো করে, যার সাথে সে মিশবে। যেমন স্ট্রিংয়ের মতো করে, যেমন ইন্টিজারের মতো করে, যেমন ডাবলের মতো করে। ব্যাপারটা ক্লিয়ার? একটু খেয়াল করেন, দেখেন এখানে দেখেন আমি একটা সরি বেশি জুম করে ফেলছি। এখানে দেখেন, এই যে দেখেন আমি এখানে বানালাম হোটেল রিপোজিটরি, এক্সটেন্ড করেছি আমরা জেপিএ রিপোজিটরিকে, এবং দেখেন তার কাছে আমরা পাস করেছি কাকে, হোটেলকে, আর একটা পাস করেছি আমরা কাকে, ইন্টিজারকে। তার মানে এই জেপিএ রিপোজিটরি ক্লাসের মধ্যে অনেকগুলো সুবিধা আমাদের জন্য আগে থেকেই বানানো আছে। কম করে হলো প্রায় 300-র উপরে মেথড আছে এখানে।
যেই মেথডটা আমরা এখন থেকে এই হোটেল, আমাদের যে হোটেল নামে যে ক্লাস আছে, এন্টিটি ক্লাস, এই ক্লাসের জন্য আমরা ব্যবহার করতে পারবো। তার মধ্যে এই মেথডগুলো সব হচ্ছে ডেটাবেজের মেথড। ইনসার্ট ইনটু, এই আমরা ডিলিট আপডেট এই যে করি, এই জিনিসগুলো বিভিন্ন স্টাইলের সার্চিং টার্চিং, এগুলো সব এটার মধ্যে লেখা আছে। প্রায় 300-এর মতো মেথড আছে এটার মধ্যে। শুধুমাত্র আমরা এই দুইটা লাইন লিখে, দুইটা শব্দ লেখার ফলেই এই সবগুলো মেথড আমাদের হোটেলের মতো হয়ে যাবে। মানে হোটেলকে কেন্দ্র করে এখন আমরা লিখতে পারবো। সো জেনেরিক ক্লাসে কিন্তু বিশাল সুবিধা আছে, নাহলে এই 300 মেথড আপনার বসে বসে লিখতেই তো। এখন আমি একটাও লিখবো না, খালি কল করব, কারণ সব লিখাই আছে তার কাছে। সো এটাই হচ্ছে জেনেরিক ক্লাসের সবচেয়ে বড় মজা। সো যেমন যেখানে লিখছে আবার অ্যারে লিস্ট, ও এখানে ছোটো হাতের ইন্টিজার দিয়ে করা যাচ্ছে। আচ্ছা, করা গেলে তো ভালোই নাকি? বলছে কি বলছে, ও এটা হবে না, সরি এটা ক্রিয়েট করতে হবে, সেটা আমি তাই জানি। সো এইভাবে করে আমরা ক্রিয়েট করলাম এবং অ্যাড করলাম, ভ্যালু এটার মধ্যে অ্যাড হবে, অ্যাড হলে ওর মতো কাজ করবে, তাই তো? দেখি আমরা ডিফাইনিং জেনারিক ক্লাস অ্যান্ড ইন্টারফেসেস। বলছে জেনারিক টাইপ ক্যান বি ডিফাইন্ড ফর আ ক্লাস অর ইন্টারফেস। মানে এটা একটা ক্লাসও হইতে পারে, মানে জেনারিক ক্লাসও হতে পারে, আবার জেনারিক ইন্টারফেসও হতে পারে। A concrete type must be specified when using the class to create an object or using the class or interface to declare the reference variable. যেমন এই যে আমরা যেটাকে ইউজ করছি, খেয়াল করছেন আমাদের এটা কি ইন্টারফেস। আবার আমরা বলছিলাম যদি সেম হয় তাহলে কি করবে, এক্সটেন্ড করবে। তাহলে এটা একটা ইন্টারফেস এবং ও কল করছে আরও একটা ইন্টারফেসকে, এই জন্য আমরা কী করছি, এক্সটেন্ড। তার মানে ও কিন্তু ক্লাস না, এখানে একটা ইন্টারফেস, জেনারিক ইন্টারফেস আমরা এখানে ব্যবহার করছি। ক্লিয়ার? এখানে যেখানে বলছে জেনারিক মেথড, যেমন একটা জেনারিক মেথড পাবলিক স্ট্যাটিক ই ভয়েড প্রিন্ট ই লিস্ট। তার মানে এখানে আমি টাইপ দিয়ে দেবো, জেনারিক টাইপ কী হবে আমি জানি না, সে এটাকে আমার এই পুরো জিনিসটাকে ওই মতো কাজ করে দিবে আর কি। আমরা এরকম অনেক লিখি। সো দেখেন আপনাদেরকে লাইভ একটা উদাহরণ দিচ্ছি আমি, জেনারিক একটা মেথড। সো দেখেন আমি বলছি পাবলিক লিস্ট, কার লিস্ট, হোটেলের লিস্ট। তার মানে এই জায়গাটাই কিন্তু জেনারিক। সেখানে হোটেল নয় স্টুডেন্ট হতে পারে, স্টুডেন্ট নয় টিচার হতে পারে, টিচার নয় স্টাফ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, কিন্তু ওইটাকেই লিস্ট বানায় ফেলবে এবং লিস্ট বানায় সে আমার যে ডাটাগুলো দরকার সেই ডাটাগুলোকে সে আমার মতো করে আমার কাছে পাঠাবে। তার মানে আমরা যেটা বুঝলাম যে মেথডও জেনেরিক হতে পারে। বলছে র টাইপ অ্যান্ড ব্যাকওয়ার্ড কম্পিটিবিলিটি। তো জেনেরিক ক্লাস অর ইন্টারফেস ইউজ উইদাউট স্পেসিফাইং অ্যান্ড কনক্রিট টাইপ কল্ড র টাইপ। মানে জেনারিক ক্লাস যখন আমরা বানাবো তখন তো আমরা টাইপ জানি না ও কার সাথে ইউজ করবো, তো এই জন্য ওকে আমরা বলি র টাইপ। মানে ওরে আমরা এমনভাবে বানাইতেছি ও যার কারোর সাথে যেহেতু কাজ করতে পারবে। ইনেবল ব্যাকওয়ার্ড কম্পিটিবিলিটি উইথ আর্লিয়ার ভার্সন অফ জাভা। মানে আগের ভার্সনগুলোতে এই ধরনের কাজগুলো করতে পারতো, যেমন একদম সরাসরি এখানে চলে যায়। আমরা জেনারিক এখানে স্ট্যাক, এখানে আমরা দিলাম অবজেক্ট, তার মানে সে অবজেক্টের একটা জেনারিক বানায় ফেললো। তো বলছে আর জেনারিক ক্লাস সাচ এস জেনারিক স্ট্যাক অ্যান্ড অ্যারে লিস্ট ইউজ উইদাউট এ টাইপ প্যারামিটার ইজ কল্ড র টাইপ। কারণ আমরা শুরুতেই তো কিছুই দেই না, এখানে টি থাকে, তো যখন আমাদের যেটা দরকার হয় সেটা আমরা দিই। বা এখানে অবজেক্ট বলছি, তার মানে এখানে আমরা স্পেসিফিক কোনো টাইপ দিই না, কারণ অবজেক্টের মধ্যে অনেকগুলো টাইপ থাকে। যেমন ধরেন স্টুডেন্ট, ও নিজে একটা অবজেক্ট, তো স্টুডেন্টের মধ্যে আবার প্রপার্টি কি, নেম, আইডি, ইমেল অ্যাড্রেস, এটা সেটা এগুলো। ওকে, সো ইউজিং র টাইপ অ্যালাউ ফর backward compatibility with earlier version of Java. For example, generic type has been used as a comparable, এটা অনেক আগের, এগুলো আমাদের দরকার নাই, এগুলো আগের ভার্সনের সাথে কাজ করতো। তার মানে আমরা যেটা বুঝতেছি যে আমাদের যে আমরা যে জেনারিক ক্লাস বা ইন্টারফেসগুলো বানাই এগুলো সচরাচর হয় র টাইপ। আচ্ছা, ওয়াইল্ড কার্ড জেনারিক টাইপস। তো বলতেছে ইউ ক্যান ইউজ আনবন্ডেড ওয়াইল্ড কার্ড, bonded wildcard or lower bonded wildcard to specify a range of generic type. তো বলছে হোয়াট আর ওয়াইল্ড কার্ড জেনারিক টাইপস অ্যান্ড হোয়াই আর দে নিডেড। তো বলছে লিসেনিং, এখানে বলছে গিভ এন এক্সাম্পল। তো যে এইখানকার যে এক্সাম্পলটা দিচ্ছে সেটা আমাদের বলতেছে ডেমনস্ট্রেট দ্য নিড। দ্য এক্সাম্পল ডিফাইন আ জেনারিক ম্যাক্স মেথড ফর ফাইন্ডিং দ্য ম্যাক্সিমাম ইন দ্য স্ট্যাক নাম্বার। দ্য মেইন মেথড ক্রিয়েট অফ এ স্ট্যাক ইন্টিজার অবজেক্ট অ্যান্ড, আচ্ছা যাই হোক অনেক কিছু এখানে যেটা করছে জেনারিক স্ট্যাক ইন্টিজারের জন্য বানাইছে। তো যেহেতু স্ট্যাকের আবার কিছু নিজস্ব মেথড আছে, তার মধ্যে কিছু মেথড, একটা মেথড হচ্ছে পুশ, একটা মেথড হচ্ছে পপ, তার মধ্যে দুইটা পপুলার, অলরেডি আপনাদের হয়তো বলছি কিনা। সো এই মেথড দিয়ে তারা ডাটা এন্ট্রি করতেছে, মানে এখানে ডাটা অ্যাড করার জন্য পুশ করতে হয়, পপ করলে ওই ডাটা এখান থেকে বের হয়ে যায়। ওকে, সো আপনি চাইলে যে, তো এখানে যেমন এই যে ভ্যালু দিতেছে। এখন মজার ব্যাপার হচ্ছে কি জানেন,
যখন আসলে আমরা পুশ পপ করি তখন কিন্তু আমরা চাইলে যে কোনো জায়গায় পুশ পপ করতে পারি না। পুশ পপের একটা নিজস্ব পদ্ধতি আছে। ইট মিনস আমরা যখন একটা ভ্যালু রাখবো সেই ভ্যালুটা সবার শুরুতে থাকবে, তার ভ্যালুটা তারপরে, তারপরে ভ্যালুটা তারপরে। মানে স্ট্যাক শব্দটা আমি আপনাদেরকে বুঝাইছিলাম হয়তো বা, যেমন ধরেন একটা বই, তার উপর আরেকটা বই, তার উপর আরেকটা বই, এরকম স্টাইলে থাকবে। এই জন্য কিন্তু দেখেন এখানে কিন্তু বলা হয় না যেটা কোন ইন্ডেক্সে যাবে, ও খালি বলছে পুশ করো। তাহলে এটা থাকবে সবার নিচে যদি আমরা ওই চিন্তা করি, এটা থাকবে তার উপরে, এটা থাকবে তার উপরে। আর যদি পপ করি তাহলে সবার আগে তাকিয়ে আমাদেরকে পপ করতে হবে। বুঝতে পারছি? কারণ আমরা বই তো সবচেয়ে নিচেরটা টান দিই না, আগে কী করি উপরটা সরাই, তারপরটা সরাই, এরকম করে আমরা সবার নিচের বইটা আবার নিয়ে আসি। সো ঠিক এক স্টাইলে যাবে। সো এইটাই বলতেছে একটা ওয়াইল্ড কার্ড ডেমো। যেমন এখানে বলতেছে ম্যাক্স জেনারিক নাম্বার স্ট্যাক। তাও এই যে এখানে আমরা যে জেনারিক একটা নাম্বার দিলাম, সো সেই নাম্বারটা কত দিব, কী দিব, সেটা তো আমরা জানি না, তাই না? দেখেন এখানে কি বলছে, এখানে বলছে আমরা ইন্টিজার, এখানে আমরা দিচ্ছি কি নাম্বার। তার মানে কিছু ভ্যালু আমরা এখানে পুশ করব, পুশ করলে সে সেই অনুযায়ী আমাদের এটাকে নিয়ে কাজ করবে। যেমন কোথায় আছে এখানে যে স্ট্যাক, এই যে স্ট্যাকের মধ্যে পপ করতেছি। তার মানে এই যে আমরা যে নাম্বারগুলো এখানে রাখলাম এটাকে তারা নাম্বার হিসাবে এখানে পুশ করলো। ইট মিনস এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে চাইলে আমরা যেমন বলছে ফাইন্ড দ্য ম্যাক্স নাম্বার ইন দ্য স্ট্যাক অফ নাম্বারস। তার মানে এই নাম্বারগুলোর থেকেই আমরা ম্যাক্সিমাম নাম্বারটাকে খুঁজে বের করব। তো যেহেতু অনেকগুলো নাম্বার এটার মধ্যে আছে, কতগুলো নাম্বার থাকবে, কয়টা থাকতে পারবে না, এইটার কোনো লিমিটেশনস নাই। এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়াইল্ড কার্ড। এখানে বলতেছে দ্য ইনফরমেশন অন জেনেরিক ইজ ইউজ বাই দ্য compiler but it is not available at runtime, so this is called type erasure. So generic are implemented using the approach called type erasure. ওই যে আমরা যেটা বললাম যে টাইপ তো থাকে না, সো আমরা যেই টাইপ দিই সেই টাইপের মতোই কাজ করে, ওই ব্যাখ্যাটাই এখানে আরেকবার করতেছে। যেমন এই যেখানে দেখা যাচ্ছে যে অ্যারে লিস্টে স্ট্রিংয়ের, সো স্ট্রিংয়ের মতো করে সে কাজ করবে। এখানে যেমন তো আমরা জানি না টাইপ কী ধরনের, সো সে তার মতো করে কাজ করবে। আমরা যদি আবার বলি অবজেক্ট, সে অবজেক্টের মতো করেই কাজ করবে। এই হচ্ছে তার ব্যাপার। ফলে